কানেক্ট ইউর রিল টু এ ভিডিও। রিলস থেকে যদি সরাসরি আপনার ভিডিওতে আপনি ডিরেক্টলি নিয়ে যেতে চান, সেক্ষেত্রে একজন অডিয়েন্স যখন আপনার রিলস ভিডিওটি দেখবে তার নিচে আপনারা লক্ষ্য করতে পারতেছেন এই যে ওয়াচ ভিডিও নামের একটি অপশন। জাস্ট এই ওয়াচ ভিডিও এই অপশনটিতে ক্লিক করে দিলেই কিন্তু একদম সম্পূর্ণ ভিডিওটি তারা দেখতে পারবে। আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে সকল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের লং ভিডিওর রিচ কমে যাচ্ছে এবং ভিউজ কম হচ্ছে। আর এ কারণেই ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে চমৎকার একটি আপডেট নিয়ে এসেছে। এই আপডেটটি আপনারা এই যে ক্রিয়েশন এই সেকশনে দেখতে পাবেন। এখানে লেখা রয়েছে রিক্রিয়েট ফ্রম ইউর টপ পোস্ট। এই আপডেটটি সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানেন এবং আপনি সম্পূর্ণ প্রসেস মেনে যদি কাজ করতে পারেন, সেক্ষেত্রে আমি আশা করি আপনার ফেসবুক পেজের রিচ, ভিউজ এবং ইনকাম বেড়ে যাবে। কেননা এই টুলসটাকে ব্যবহার করে আপনি আপনার যে কোনো পোস্টকে আপনি রিক্রিয়েট করতে পারবেন, যেটা কিন্তু আপনার লেখা রয়েছে রিক্রিয়েট ইউর টপ পোস্ট। এবং আপনি আপনার পুরনো কোনো একটি ভিডিও যদি বর্তমানে ট্রেন্ডিং চলে, সেই পুরনো ভিডিও থেকে আপনি কিন্তু রিক্রিয়েট করতে পারতেছেন এবং সেই ভিডিওটাকে রিলসে আপলোড দিতে পারছেন। এমনকি সেই রিলসের থেকে আপনি নিচে একটি লিঙ্ক আপ করার মাধ্যমে আপনার সেই রিলস ভিডিও থেকে যাতে লং ভিডিওতে একজন অডিয়েন্স ডাইভার্ট করে, সেটারও কিন্তু একটি অপশন রয়েছে। আপনারা যে কোনো একটি রিলস ভিডিও দেখলে বর্তমানে আপনারা লক্ষ্য করে থাকবেন যে যারা এই কাজগুলো করে তাদের রিলসের নিচে ওয়াচ মোর নামের একটি অপশন লেখা থাকে। আপনার সেই রিলস ভিডিওটা দেখে একজন অডিয়েন্স যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার আগ্রহ প্রকাশ করে, সেক্ষেত্রে ওয়াচ মোর ওই সেকশনে ক্লিক করে দিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি অর্থাৎ লং ভিডিওটাও কিন্তু দেখতে পারে। তো এই কাজগুলো করার জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন ফেসবুকে এবং ফেসবুকে আসার পর এখান থেকে ডান পাশে প্রোফাইল আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা এই যে উপরে অনেকগুলো ট্যাব দেখতে পাবেন, তার মধ্যে রয়েছে যে 3 নম্বর অপশনে রয়েছে ক্রিয়েশন একটি ট্যাব। জাস্ট এই ট্যাবে আপনারা ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন এই যে রিক্রিয়েট ফ্রম ইউর টপ পোস্ট, অর্থাৎ আপনি আপনার এখান থেকে যে কোনো পোস্ট থেকে আপনি কিন্তু একটি রিল ভিডিও তৈরি করতে পারেন। তো এখানে অনেকগুলো লেখা রয়েছে, আমি জাস্ট এটাকে আপনাদেরকে বোঝাচ্ছি। গেট দ্য মোস্ট ভ্যালু আউট অফ ইউর কন্টেন্ট অ্যান্ড রিচ মোর পিপল বাই ট্রান্সফর্মিং ইউর ভিডিও ইন্টু এ রিলস। অর্থাৎ আপনি আপনার যে কোনো একটি ভিডিও থেকে আপনি একটি রিলস ভিডিও তৈরি করতে পারেন, এমনকি সেই রিলস ভিডিওটার থেকে যাতে ওই লং ভিডিওতে যাওয়ার জন্য আপনি একটি নিচে লিঙ্ক আপ সিস্টেম করে দিতে পারেন, যাতে করে রিলস ভিডিওটা দেখার পর আপনার বড় ভিডিওটাও একজন অডিয়েন্স দেখতে পারে। তো যাই হোক, সম্পূর্ণ প্রসেসটি কিভাবে এই কাজগুলো করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু তারা সাজেস্টে 3টি ভিডিও রেখেছে। আপনি যে আপনার পেজের সকল ভিডিও দেখার জন্য ব্রাউজ ভিডিও নামের একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এবারে আপনার ফেসবুক পেজে আপলোডকৃত সকল কন্টেন্ট আপনি এখান থেকে দেখতে পাবেন এবং আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটি ভিডিও থেকে আপনি আপনার রিলস ভিডিও বানাতে পারেন। তো আমি চাচ্ছি ফেসবুকের এই ভিডিওটা থেকে আমি একটি রিলস ভিডিও বানাতে, সেহেতু আমি জাস্ট এই ভিডিওটার উপরে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে কিন্তু সেই ভিডিওটা চলে আসলো এবং এখান থেকে আমি কিন্তু 90 সেকেন্ডের একটি ভিডিও আমি কাট করতে পারবো এবং ভিডিওটার যে কোনো অংশ থেকে এখানে লক্ষ্য করতে পারতেছেন আমি কিন্তু যে ডানে বামে স্ক্রল করে আমি কিন্তু সেই ভিডিওটার মধ্য থেকে নিতে পারি, শুরু থেকে বা শেষ থেকে আমি যে কোনো এই জায়গা থেকে আমি 90 সেকেন্ডের একটা ক্লিপ নিতে পারবো। তো আপনারা এখান থেকে ডানে বামে স্ক্রল করে আপনারা আপনাদের পছন্দ মতো ফুটেজটি নিয়ে নেবেন এবং নেওয়া হয়ে গেলে জাস্ট উপরে নেক্সট একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এই নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। তো এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেরকমভাবে আপনারা রিলস ভিডিও আপলোড দিতে গেলে সেম সব কিছু যেরকম আসে ঠিক সেরকমই একটি অপশন চলে আসবে। আপনারা রিলস ভিডিও আপলোডের সময় যেভাবে রিলস ভিডিও আপলোড করে থাকেন ঠিক সেম প্রসেসে আপনারা এই কাজগুলো করবেন। এখান থেকে একটি টাইটেল লিখবেন, শুধুমাত্র এখান থেকে ব্যতিক্রম একটি অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে কানেক্ট ইউর রিল টু এ ভিডিও। এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে অপশনটি পেয়ে যাবেন সেটি আপনি একটু লক্ষ্য করুন। এখানে লেখা রয়েছে পিপল ক্যান ওয়াচ দ্য ভিডিও ইউ পোস্টেড ডিরেক্টলি ফ্রম ইউর রিল। অর্থাৎ আপনার রিলস থেকে যদি সরাসরি আপনার ভিডিওতে আপনি ডিরেক্টলি নিয়ে যেতে চান একজন অডিয়েন্সকে, সেক্ষেত্রে জাস্ট এই সেটিংসটাকে আপনারা জাস্ট অ্যালাউ করে দেবেন। সেক্ষেত্রে একজন অডিয়েন্স যখন আপনার রিলস ভিডিওটি দেখবে তার নিচে আপনারা লক্ষ্য করতে পারতেছেন এই যে ওয়াচ ভিডিও নামের একটি অপশন। জাস্ট এই ওয়াচ ভিডিও এই অপশনটিতে ক্লিক করে দিলেই কিন্তু একদম সম্পূর্ণ ভিডিওটি তারা দেখতে পারবে। তো লক্ষ্য করুন আমি কিন্তু ওয়াচ ভিডিও অপশনটিতে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমার যে রিলস ভিডিওটা থেকে আমি সরাসরি একদম মেইন ভিডিওটাতে যেটা সেই ভিডিওতে কিন্তু নিয়ে আসলো। সেম প্রসেসে আপনি যদি এই সেটিংসটাকে এখান থেকে এনাবল করে রাখেন, সেক্ষেত্রে একজন অডিয়েন্স কিন্তু আপনার ওই রিলসের নিচে ওয়াচ মোর নামের একটি অপশন দেখতে পাবে এবং ওয়াচ মোর অপশনটিতে ক্লিক করে দিয়ে কিন্তু তারা আপনার রিলস ভিডিও থেকে সরাসরি লং ফরম্যাটের ভিডিওতে চলে যেতে পারবে। তো যাই হোক, এই কাজটি করা হয়ে গেলে জাস্ট এখান থেকে এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা সরাসরি ব্যাগে চলে আসবেন এবং ব্যাগে আসার পর এখান থেকে আপনারা যে শেয়ার নাও নামের একটি অপশন পেয়ে যাবেন এবং এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার রিলস ভিডিওটা শেয়ার হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এভাবে করে যদি আপনি একটি লং ফরম্যাটের ভিডিও থেকে একটি রিলস ভিডিও বানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দুভাবে বেনিফিটেড পাবেন। একটি হচ্ছে আপনি রিলস থেকেও ইনকাম পাবেন এবং রিলস থেকেও যদি আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন না হয়ে থাকে, সেক্ষেত্রে রিলস থেকে ওয়াচ টাইম আসবে, পাশাপাশি আপনার এই রিলস ভিডিও থেকে আপনার লং ফরম্যাটে ভিউ হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে বলবেন না। এছাড়াও পরবর্তীতে আরও এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।